চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জুমাতুল বিদার নামাজে একসঙ্গে অংশ নিয়েছেন লক্ষাধিক মুসল্লি। শুক্রবার সকাল থেকেই চাঁদপুর সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা হাজার হাজার মানুষের ঢলে মুখরিত হয়ে ওঠে মসজিদ প্রাঙ্গণ। বেলা ১টার মধ্যেই বিশাল এই মসজিদের মাঠ, মসজিদের প্রথম ও দ্বিতীয় তলা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে মুসল্লিরা চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক ও বিভিন্ন মার্কেটের গলিতে নামাজ আদায়ের প্রস্তুতি নেন। মসজিদ ও সংলগ্ন মাঠে জায়গা সংকলন না হওয়ায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের স্টেশন রোড থেকে হাজীগঞ্জ পূর্ব বাজারের বড় ব্রিজ পর্যন্ত ছড়িয়ে পড়ে মুসল্লিদের সারি। এর ফলে ওই মহাসড়কে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এর মধ্যে নামাজ শুরু হওয়ার আগেই শুরু হয় বৃষ্টি। এতে মসজিদের খোলা মাঠে, রাস্তায়, অলিগলিতে থাকা মুসল্লিরা বৃষ্টিতে ভিজে ছুটোছুটি শুরু করেন। ফলে এক প্রকার বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। জানা গেছে, দূর দূরান্ত থেকে আসা বিপুল সংখ্যক মুসল্লির সুবিধার্থে মসজিদ কর্তৃপক্ষের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। ফলে প্রতি বছরই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নামাজ আদায় করেন মুসল্লিরা। এজন্য অনেকেই আহমদ আলী পাটোয়ারি রহমতুল্লাহ আলাইহি ওয়াকফ এস্টেট কর্তৃপক্ষের খামখেয়ালিপনা ও অব্যবস্থাপনাকেই দায়ী করেন। এবারের জামাতে অভিভাবকদের সঙ্গে বিপুল সংখ্যক শিশু কিশোর এবং নারী মুসল্লিদেরও অংশগ্রহণ করতে দেখা গেছে। জুমার নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনার পাশাপাশি ফিলিস্তিন ও ইরানের মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়। নামাজের ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন খতিব মুফতি আব্দুর রউফ। নামাজ পরবর্তী সময়ে অনেক মুসল্লিকে মসজিদের ভেতরে পবিত্র কোরআন তিলাওয়াত ও জিকির আজকারে সময় অতিবাহিত করতে দেখা যায়। মসজিদের মোতাওয়াল্লি শাকিল আহমেদ প্রিন্স বলেন, প্রতি বছরের মতোই জুমাতুল বিদা উপলক্ষে আমরা রাতে মসজিদের মাঠ ধুয়ে মুছে পরিষ্কার করা সহ মুসল্লিদের নামাজের জন্য যাবতীয় আয়োজন করেছি। নামাজের আগেই বৃষ্টি হওয়ায় মুসল্লিদের অসুবিধা হয়েছে। বৃষ্টি না হলে প্রতি বছরের মতো মুসল্লিরা খুবই সুশৃঙ্খলভাবে নামাজ আদায় করতে পারতেন বলে দাবি করেন তিনি।